আজকের ব্লগটা সাজিয়েছি কিভাবে এই ছোট দিনের মধ্যেও আমি আমার বাড়ির সমস্ত কাজ গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে, কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটি নতুন ব্লগে সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। প্রথমেই না জানলা দরজাগুলো একটু খুলে দিচ্ছি, কারণ এই যে সারাক্ষণ বন্ধ থাকে, ঘরগুলো বন্ধ থেকে থেকে কিরম, এখন তো একটু ঠান্ডা পড়ে গেছে, কিরম একটা ঠান্ডা মতো মানে ওয়েদার, তারপর হচ্ছে স্যাঁতস্যাঁতে টাইপের কিরকম একটা ভাব এরকম মনে হচ্ছিল। সেজন্য ভাবলাম যে জানলাগুলো একটু খুলে দিই। এখন তো একটু বাইরের দিকে ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে, বাইরের যদি একটু আলো বাতাস ঘরের মধ্যে প্রবেশ করে না, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর এই শীতের মধ্যে মনে হয় যে সবসময় রোদ্দুর আসলে ভালো হয়, কিন্তু যতক্ষণ আর কি আমি এখানে থাকি ততক্ষণ জানলাগুলো খুলে রাখি। বাট আমি যখন নিচে চলে যাই আবার বন্ধ করে দিয়ে যেতে হয়, কারণ ওই জানলা দিয়ে মানে পিছন দিকে না অনেকটাই বন জঙ্গল আছে। তো পিছনে যেহেতু গাছপালা আছে, মাঝের মধ্যে কিন্তু ওদিকে মানে রান্নাঘরের ওই সাইডটায় সাপ ঢুকে আসে। সেজন্য আমি আর উপরে জানলা দরজা কিছু খুলে রেখে যাই না। ওই যতটুকুটা সময় আমি এখানে থাকি ততটুকুটাই মানে খুলে রাখি, তারপর আবার বন্ধ করে রেখে চলে যাই। তো যাই হোক, এখন দেখো অনেক দিন যাবৎ হয়ে গেল ফার্নিচারগুলোকে ঠিকঠাকভাবে পরিষ্কার করা হচ্ছিল না। আর একটা ঘরে শুধুমাত্র রান্না বান্না নয়, আরও অনেক ধরনের কাজ কিন্তু থাকে আমাদের, কিন্তু প্রতিদিনকার এই রান্না বান্নার চাপে সেই সমস্তগুলো করে হয়ে ওঠা হয় না। তো আজকে ভাবলাম একটু এই সমস্ত কাজগুলো করি। তো ওদিকে ফার্নিচারগুলো মুছে নিয়েছি, যতটুকুটা পেরেছি আর কি, মানে যতটুকুটা সময়ের মধ্যে হয়, কারণ নিচে গিয়ে আমার এখনো অনেক কাজ বাকি আছে। সেজন্য অল্প একটু মানে ওদিকটা পরিষ্কার করে, এই যে এখন ওদিকটা ঝাড় দিয়ে আমি এখন বিছানাটা ঠিকঠাকভাবে মানে পেতে নিচ্ছি। আর এই বিছানাটা তো আমরা কেউ থাকি না, ওই কোনো সময় দেখা গেল আসলে একটু বসলাম, তো সেজন্য আর সবসময় চেঞ্জ করা হয় না। মানে অনেক মানে এক এক সপ্তাহ ২ সপ্তাহ ছাড়া মানে পরিষ্কার মানে ধুয়ে দিই আর কি। আর এদিকে যে কুন্দ ফুলের গাছটা নিয়ে আসছিলাম না, এত সুন্দর মানে ফুলগুলো ফুটছে কি বলবো, মানে দেখে মন মুগ্ধ হয়ে যাওয়ার মতো এরকম ব্যাপার। আর আমার ভীষণ গাছ পছন্দের, তো সত্যি খুব সুন্দর লাগছিল। কতগুলো কুঁড়ি আছে, তার সঙ্গে ফোটা ফুলও ছিল। আমি তুলে নিয়ে এসেছি যেহেতু পুজো দিলাম। আর এই যে দেখো, পুজোটা দিয়ে আমি এখন নিজের জন্য একটু হরলিক্স বানিয়ে নিচ্ছি। সকালে না কয়েকদিন ধরে চাটা খাচ্ছিলাম, বাট ভাবলাম যে ওই হরলিক্সটা না কয়েকদিন আগে কেনা হয়েছিল, পড়ে রয়েছে। তো ভাবছি যে মানে অনেকদিন রেখে দিলে না কেমন দালা পেকে যায় এটা। তো সেজন্য ভাবলাম যে হরলিক্সটাকে শেষ করে দিই, তারপর হচ্ছে চা তো আবার পরেও খাওয়া যাবে। চলো ওইদিকে কিন্তু একটু চা বসিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর বাপির জন্য। আর বাপি যেহেতু চিনি ছাড়া চা খাই, সেজন্য হচ্ছে বাপির জন্য মানে আগে একটুখানি তুলে নিই, তারপর হচ্ছে তোমার দাদাভাই চিনিটা দিই। তো এদিকে দেখো, ওদিকে চাটা দিয়ে আমি এখন এই যে ফ্রিজে মাছগুলো ছিল আগেই বের করে রেখেছি। আর এই মাছগুলো না তোমার দাদাভাই আগের মানে আগের দিন নিয়ে এসেছিল। তো আগের দিন খাওয়া হয়নি, আমাদের যেহেতু নেমন্তন্ন বাড়ি ছিল, দিদির বাড়িতে গেছিলাম, সেজন্য আর মানে খাওয়া হয়নি। তো মাকে না বললাম যে তুমি রান্না করে খাও, একটা বের করে রাখছি। বলছে না আমি একা খাবো না, মানে সবাই আসলে আর কি একসঙ্গে সবাই মিলে খাবো। তো সত্যি এই চিংড়ি মাছগুলো অনেক বড়, এক একটা মানে 200 গ্রাম সাইজের হবে আর কি। তো মা বলছে না আমি একা খাবো না, সবাই মিলে যেদিন খাবে সবাই একসাথে খাবো আর কি। তো চলো সেজন্য আজকে বের করেছি মাছগুলো। তো এর মাছগুলো আর কি মানে অন্য কিছু করব না, মানে কারি করব আর কি, চিংড়ি মাছের কারি। তো চলো এখন মাছগুলো ভালো করে বেছে নিচ্ছি। আর এর মাথার মধ্যে তো একটা নোংরা থাকে, আর এই যে শিরের দিকটাতেও তুলতে হয়। তো একটু লেট হলো, তো ওগুলো পরিষ্কার করে ভালো করে আমার মানে বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে এই যে দেখো ভাজতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু আমার মানে তরকারিটা বসিয়ে দিয়েছি। ওদিকে ভাতটা আমার আগেই হয়ে গেছে। চলো এই ফাঁকে কয়েকদিন হয়ে গেল তোমাদের কমেন্টগুলো শেয়ার করা হয়নি। তো আমার আমাকে যে সমস্ত দিদি ভাইরা কমেন্ট করো তাদের কমেন্টগুলো একটু শেয়ার করি। তো এর আগের ব্লগে না লাইফস্টাইল রূপালী দিদিভাই অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছো, মানে ঘর বাড়ি পরিষ্কার, সারাদিন রান্না বান্না, কাচা ধোয়া সমস্ত মিলিয়ে আর কি চমৎকার লাগলো ভিডিওটা। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো, আমার স্বপ্ন পূরণে সহায়তা করো।
লাইফস্টাইল রূপালী থেকে আর কি দিদিভাই আবারও একটা কমেন্ট করেছো যে তোমার তিনটে ব্লগ দেখলাম, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই, মানে ব্লগ দেখার জন্য, কমেন্ট করার জন্য, সবকিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর ওদিকে পূজা নায়েক দিদিভাই আমার প্রতিটা ভিডিওতেই প্রায় কমেন্ট করো, আমার খুব বেশি ভালো লাগে। আর তুমি কমেন্ট করেছো রোজ কেন ভিডিও আপলোড করো না। তো সত্যি কথা বলতে কি, এই ছোটবেলার মধ্যে না প্রত্যেকদিন মানে বাবুকে নিয়ে, তারপর হচ্ছে ও স্কুল থাকে, তোমার দাদাভাইয়ের অফিস বের হয়, মানে সমস্ত কাজ গুছিয়ে উঠতে পারি না। সে সঙ্গে তো ব্লগ রেডি করতে হবে, একটা 10 থেকে 12 মিনিটের ব্লগ হয়তোবা আমরা দিই। তার পিছনে যে কতটা খাটনি আছে, যারা ব্লগ বানাও তারা তো জানবেই। তো সেজন্য আর কি প্রতিদিন ব্লগ দিয়ে ওটা হয়নি। তবে আমি চেষ্টা করব প্রতিদিন ব্লগ আপলোড করার। আর তুমি বলেছ যে গাছগুলো যদি আরেকটু সাজিয়ে গুজিয়ে রাখো, তাহলে কিন্তু আরো দেখতে বেশি ভালো লাগবে। তো ঠিকই বলেছ দিদিভাই, গাছগুলো একটু চেষ্টা করব আরো সাজিয়ে গুছিয়ে রাখার। তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য। তো তোমাদের যখন এরকম সুন্দর সুন্দর কমেন্ট পাই না, তখন আমার মনে হয় যে আমার ভিডিও বানানোটা সার্থক হলো আর কি। তো চলো, এখন দেখো রান্না বান্না আমার কিন্তু সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আজকে বানিয়েছিলাম এই যে চিংড়ি মাছের কারি, তার সঙ্গে নিম পাতা দিয়ে লাউয়ের তেতো, আর তার সঙ্গে ছিল ফুলকপি আলু মাছের ঝোল, আর মানে কড়াই শাকের একটা চচ্চড়ি টাইপের আর কি, ছ্যাঁচড়া বলতে পারো। কড়াই শাকের এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আলু বেগুন দিয়ে আর কি হয়। ডালের বড়ি চাইলে দিতেও পারো, মাছের মাথা, বাট আমি মাছের মাথা দিই না, এমনিই করি, বেশ ভালোই লাগে খেতে। চলো, ওদিকে তোমাদের দাদাভাই খেয়ে কিন্তু বেরিয়ে গেছে, আর আমি এখন এসেছি ছাদে। তো যে জামা কাপড়গুলো ছাদে শুকাতে দিয়ে গেছিলাম সকালে, তো সেগুলো এখন নিয়ে চলে আসলাম আর কি। আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল আজকে, আগের দিন আর কি 4টে লেগ পিস নিয়ে এসেছিল। তো বলেছিল আমাদেরকে করে দেবে যেদিন হোক। তো আগের দিন তো বানাইনি, ছিল ফ্রিজের মধ্যে, তো সেজন্য ভাবছি যে আজকে রাত্রিরে বানাবো। তো মাংসগুলো তো ম্যারিনেট করে রাখতে হবে, ওরা আর কি যে তন্দুরি হয়, তো ওই তন্দুরি টাইপের খেতে চাইছে। তো সেজন্য দেখো মাংসটা, মানে লেগ গুলো আর কি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি, যাতে করে মানে মাংসের মধ্যে আর কি মশলাগুলো মানে ঠিকঠাক ভাবে ঢোকে। সেজন্য মাংসগুলো একটু কেটে নিলাম। ওপরগুলো গাগুলো চিড়ে চিড়ে দিলে না মশলাগুলো বেশ ভালো ঢোকে। তো এর মধ্যে অল্প একটু মানে টক দই দিচ্ছি আমি, আর তার সঙ্গে আদা রসুনের পেস্ট, আর লবণ, আর তার সঙ্গে হচ্ছে হলুদের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দুটোই দিতে হবে লাল মানে কালার হওয়ার জন্য। আর এখানে একটু অল্প লেবুর রস, তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার দিয়েছি আমি একটু, আর তার সঙ্গে একটু বেসন দিয়েছি, আর সরষের তেল। তো এগুলো দিয়ে, আর একটু অল্প কাসুরি মেথি দিয়েছি, আর দিয়েছিলাম হচ্ছে মশলাটা হচ্ছে তন্দুরি মশলা। তো এগুলো দিয়ে আমি সমস্ত ভালোভাবে আর কি মাংসের মধ্যে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে দেখো ভালোভাবে মেখে রাখছি, যাতে করে মানে মশলাটা মাংসের ভিতরে ঢুকে যায়। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এটা। আমার হাতের এই মানে লেগ পিসটা কিন্তু বাবু খেতে খুব পছন্দ করে। তো প্রায় সময় বানাই বাড়িতে। তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না যদিও বা, আমি একদিন অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো চলো, মাংসটা মোটামুটি মাখা আমার রেডি হয়ে গেছে। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো একদম 2-3 ঘন্টা, তো 4 ঘন্টা তো থাকবেই। চলো, আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজ তবে আসি, দেখা হবে আবার তোমার সঙ্গে পরের দিনকে।